আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আশা করি সকলে ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির খামারে মুরগিগুলোর বয়স 16তম দিন। তো আলহামদুলিল্লাহ এই জন্য আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে খামারে চলে আসছি। আসলে সকাল সকাল আমরা খামারে কি কাজ করে সেটা আপনাদের দেখাই না। তো আলহামদুলিল্লাহ চেষ্টা করবো আজকে পুরোটাই আর কি দেখানোর জন্য। তো সকলের কাছে রিকোয়েস্ট, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটা ফলো করবেন এবং প্রত্যেকটা ভিডিও শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন। তো প্রথমে আমরা খামারে ঢুকে দেখি প্রত্যেকটা খাবার পাত্র এবং পানির পাত্রে পানি আছে কিনা, এবং কিছু কিছু খাবার পাত্রতে এবং কিছু কিছু পানির পাত্রতে পানি এবং খাবার কিছুই থাকে না। পানির পাত্রগুলোতে পানি থাকে না, সেই পাত্রতে আগে আমরা পানি দেওয়ার চেষ্টা করি। আসলে আমাদের খামারের ভিতরে যে পাত্রগুলোতে পানি থাকে সেই পানিটাই আমরা যে পাত্রতে নেই সেই পানিতে দেওয়ার চেষ্টা করি এবং পুরো পানিটা খাওয়াই নেই। যেহেতু এটা মেডিসিনের পানি, সেই মেডিসিনের পানিটা আমরা মুরগিগুলোকে খাওয়াই নেই। এরপর আমরা চেষ্টা করি আর কি প্রত্যেকটা পানির পাত্র বের করি আর কি পানি দেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ সেই সুবাদে আর কি প্রত্যেকটা পানির পাত্র বের করতেছি আমরা। খামারে যেহেতু আমি একাই কাজ করি সেজন্য চেষ্টা করি খামারের কাজগুলো ছোট ছোট অংশে ভাগ করে করার জন্য, তাহলে আমার জন্য সুবিধা হয়। যেমন এই পানি ভরার জন্য চেষ্টা করি প্রথমে সবগুলো পাত্র না বের করে অর্ধেক করে বের করার জন্য, তাতে আমার সুবিধা হয় আর কি। দুইটা পাত্র নিয়ে যাই এবং দুইটা পাত্র আবার বের করে নিয়ে আসি। এভাবে করলে আমার জন্য পরিশ্রম কমায় এবং সুবিধা হয়। তো সেই সুবাদে আজকে আর কি চেষ্টা করবো একটু মেডিসিন চালানোর জন্য। তো গতকালকেই বলেছিলাম আমাদের মুরগির সমস্যা হয়েছে, সেই সমস্যাটা আমি ফাইন্ড আউট করছি, জন্য আমি মেডিসিন নিয়ে আসছি এবং সেই মেডিসিন আজকে চালাবো। তো আলহামদুলিল্লাহ সেই সুবাদে আর কি মেডিসিন চালাচ্ছি। আসলে এটা নো আইবিএস মেডিসিন। আসলে আমি ধারণা করছি আমাদের মুরগির একটু আইবিএস সমস্যা হতে পারে, এই জন্য আমি নো আইবিএস মেডিসিনটা চালানোর চেষ্টা করবো আজকে। যেহেতু মুরগির সমস্যা দেখাই দিছে এই জন্য আর কি ডোজটা কমপ্লিট করে রাখলেই আমার জন্য ভালো। যদি আজকে কোনো মুরগি মারা যায় সেটা আজকে পোস্টমর্টম করেও দেখবো যদি আমার ধারণাটা সঠিক কিনা। তো আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের মুরগিগুলোর জন্য দোয়া করবেন, আমাদের মুরগিগুলো যে সুস্থ মতো বড় করতে পারি। আসলে খামারে মুরগি অসুস্থ থাকলে কিন্তু আমাদের মনও ভালো থাকে না এবং কাজ করার স্পিডও কমে যায়। তো আমাদের মুরগির জন্য অবশ্যই দোয়া করবেন। তো আলহামদুলিল্লাহ আমি এক এক করে প্রত্যেকটা পানির পাত্রে পানি ভরার চেষ্টা করতেছি, মেডিসিনের পানি। সেই পানিটা আমরা এক এক করে আবার খামারের ভেতর দিয়ে আসবো। আসলে এভাবে করলে আমার সুবিধা হয় আর কি। একবারে যখন সবগুলো পানির পাত্র বের করি তখন আর কি অনেক হেভিজিবি হয়ে যায় এবং আমার কাজ করতে অসুবিধা হয়। এই জন্য চেষ্টা করবো দুইটা পাত্র নিয়ে যাই এবং দুইটা পাত্র আবার খামার থেকে বের করে নিয়ে আসি। তো এভাবে আর কি সবগুলো পানির পাত্রে আমি পানি এবং খাবার দিয়ে দিছি প্রত্যেকটা মুরগিকে। তো পরে দেখি একটা মুরগি মারা গেছে এবং প্রথমে বলছিলাম আজকে যদি কোনো মুরগি মারা যায় সেই মুরগিটা পোস্টমর্টম করে দেখবো যে আসলে আমি যে ধারণা করেছিলাম সেই ধারণা সঠিক কিনা। তো আমি যেটাই ধারণা করছিলাম সেই সমস্যা হয়েছে। আসলে আমাদের মুরগি একটু আইবিএস সমস্যা আছে, এই জন্য আর কি মুরগিটা মারা গেছে। তো আমি আজকে এই জন্য কি মেডিসিনটা চালানোর চেষ্টা করতেছি। তো আলহামদুলিল্লাহ আমাদের মুরগির জন্য দোয়া করবেন, আমরা মুরগি যাতে সুস্থ থাকে এবং সুন্দর মতো বড় করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।